আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে যে আমাদের জন্য কুরআন ও কারীম পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও কারীমে সূরা আল ইমরান 3 নম্বর 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও কারীমে বলেছেন, ইসলামের যে জ্ঞান, কুরআনের যে জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, ইসলাম ধর্ম, ইসলাম এমন একটি শব্দ, ইসলাম ধর্ম, আমাদের ইসলাম ধর্ম কোনো অবহেলা করা যাবে না। এই ধর্ম অন্ধবিশ্বাস নয়, এই ধর্ম গ্রহণযোগ্য ধর্ম। আমাদের যে ধর্ম আল্লাহ পাক দিয়েছেন, যে ইসলাম আমাদের এমন এক ধর্ম, এই ধর্মকে আমরা অন্ধবিশ্বাস করি না। আল্লাহ পাক কুরআন কারীমে বলেছেন, এই ধর্ম অন্ধবিশ্বাসী না, এমন এক ধর্ম। এমন এক কুরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এই কুরআন জ্ঞানের কুরআন, জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছে, তোমরা চিন্তা করো, এই কুরআন ও কারীমের জ্ঞান যাদের ভিতরে আছে, কুরআন ও কারীম আল্লাহ পাক দুনিয়ার জমিনে রাসূল পাকের উপরে নাজিল করেছেন। ইসলাম ধর্ম এমন এক ধর্ম আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, সর্বশ্রেষ্ঠ ধর্ম। একমাত্র আল্লাহ পাকের কাছে ইসলাম ধর্মই গ্রহণ হবে, আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই ধর্মের থেকে শিক্ষা আমার নবী রাহমাতুল লিল আলামিনের থেকে শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের সব কিছু আমার নবীর দিকে তাকিয়ে দেখো। আমার নবী যে কষ্ট করেছেন, আমার নবী যে মানুষের সঙ্গে ব্যবহার করেছেন মধুর, এই মধুর ব্যবহার আমাদের ইসলাম ধর্মের ভিতরে। আমাদের ইসলামটাকে একমাত্র নবীকে অনুসরণ করলেই বোঝা যায় এই ইসলাম ধর্মটা কেমন। এই ইসলাম ধর্ম এখন আমরা যে ইসলামের ভিতরে আছি না নাই, কেউ অন্য ধর্মের লোকেই বলতে পারবে না। কারণ আমাদের ভিতরে ইসলামের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান অর্জন করতে পারি না, কোরআনের আইন মতে চলতে পারি না, কোরআনের অনুযায়ী চলতে পারি না, আমরা হাদিস অনুযায়ী চলতে পারি না, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত অনুযায়ী চলতে পারি নাই। এই বলে আমাদের কাছে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। ইসলাম ধর্ম এমন এক ধর্ম, এই ধর্মের মানুষের যেভাবে চলা উচিত আমরা সেইভাবে চলতে পারি না। আমার নবীকে অনুসরণ করো, নবীর সাহাবীদেরকে অনুসরণ করো, তারা কিভাবে চলেছে, কিভাবে একজন মানুষের সঙ্গে আরেকজন কথা বলেছেন, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ কিভাবে ব্যবহার করেছেন, তাদের ব্যবহার দেখে মুসলমান হইতে বাধ্য হয়েছে। একজন অনমুসলিম ইহুদি প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার দেখে মুসলমান হইতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে এত সুন্দর করে, এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর আখলাক ছিল, দুনিয়ার জমিনে আর কেউ এমন দ্বিতীয় ছিল না। এই জন্য আমরা সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেছেন, কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ, সঠিকভাবে চলাটা আমাদের জন্য ফরজ, আল্লাহর কথাগুলো মানা অক্ষরে অক্ষরে আমাদের ফরজ। কোরআন ও কারীমে আল্লাহ যে কথাগুলো বলেছেন,
আল্লাহ পাকের কথা প্রত্যেকটা অক্ষর মানা আমার জন্য আপনার জন্য ফরজ। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। ইসলামের জ্ঞান যেন আমাদের প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকেন। কোরআনের জ্ঞান যেন, কোরআন ও হাদিসের জ্ঞান যেন প্রত্যেকটা মুসলমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই শিক্ষাগুলো আমরা যদি গ্রহণ করতে পারি, দুনিয়াও কামিয়াল, পরকালও কামিয়াল হয়ে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। সকল মুসলমানকে, সকল উম্মতি মুহাম্মাদীকে যেন আল্লাহ পাক সে তৌফিক দান করেন। আমিন।